হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আজকে আমি ঠিক এই ডিজাইনটা করে আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে করব আপনারা স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকলে দেখতে পারবেন। প্রথমে আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। ফটোশপ থেকে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। আমি এটা 1000 বাই 1440 হাইট এবং রেজুলেশন করব 300। আমি এটা ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করে নেওয়ার পরে আমি আমার আগে থেকে ফোল্ডারের ভিতরে আমার ডাউনলোড করা আমার ব্যাকগ্রাউন্ড আমি রেখে দিয়েছিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসলাম। এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি ইন্টারপ্রেস করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসলাম। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসার পরে আমি এখান থেকে যে প্রোডাক্টটা আমি এখানে নিব সেটার পিএনজিটা আমি আগেই করে রেখেছি। আমি জাস্ট এখানে পিএনজি ফাইলটা আমি নিয়ে চলে আসলাম। পিএনজি ফাইলটা নিয়ে এসে আমি জাস্ট এই সাইজে আমি করে দিলাম। যতটুকু আমি আসলে নিব ঠিক ততটুকু আমি ডিজাইনটা এখানে রেখে দিলাম। ইয়েস, ইন্টারপ্রেস করলাম। এখন ইন্টারপ্রেস করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি বিভিন্ন আরও যে আমার অবজেক্ট প্রয়োজন সেগুলো আমি নিয়ে আসবো। আমার স্মোকের একটা অবজেক্ট দরকার, সেটা আমি নিয়ে আসছি। এটাকে জাস্ট এই লেয়ারটা আমি জাস্ট এটাকে করে দিব, স্ক্রিন করে দিলাম। আমি লেয়ারটা নিচে নিয়ে যাব প্রোডাক্টের। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে নিয়ন ইফেক্টের যে লাইনটা আছে আমি এইটা নিয়ে আসলাম। এইটা নিয়ে এসে জাস্ট এইটাকে আমি স্ক্রিন করে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এইটাকে কপি করে আমি আরেকটা রাইট পাশে আমি দিতেছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্লিপ হরিজন্টাল করে জাস্ট আমি আরেকটা এই পাশে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমি আরো যে ব্যাকগ্রাউন্ড গুলো ক্রিয়েট করে দিয়েছি, নিচের যে শ্যাডোটা হবে শ্যাডোটা আমি এখানে নিয়ে চলে আসলাম। ওকে, শ্যাডোটা এটা আমি জাস্ট নিচের লেয়ার গুলোর সাথে করে দেখাবো। আমার এইখানে যে জিনিসটা হয়েছে, আমার এই যে পোরশনটা আছে আমার নিচের যে এখানে অবজেক্টটা একটু কেটে নিতে হবে। সেটার জন্য আমার রেস্টারাইজ করে নিলাম। আমি দুইটাই রেস্টারাইজ করে নিলাম। আমি জাস্ট এটা ডিলিট করে দিলাম, পরে আবার কপি করে নেব। এখান থেকে আমি ইরেজ টুল সিলেক্ট করে নিয়ে জাস্ট এটাকে হালকা আমি অপাসিটি কমায় আমি হার্ডনেসটা একদম 0-তে রেখে জাস্ট আমি হালকা করে এটা করে দিলাম, অ্যাডজাস্ট করে নিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন আমি প্রোডাক্টটা এইভাবে রাখতেছি। ওকে, রাখার পরে আমার যেটা করতেছে আমি এই যে নিচে যে লেয়ারটা রাখছিলাম এটা ওপেন করে দিলাম। ওকে, ওপেন করে দেওয়ার পরে আমি যেটা করব এখন আমার হচ্ছে এখান থেকে আমি সবগুলোই নিয়ে নিয়েছি। জাস্ট আমি যেটা করব একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গুলার টুলটা আমি জাস্ট উপরের ব্যাকগ্রাউন্ড থেকে একটু নিচে নিয়ে নিচ্ছি। এখানে আমি বর্ডারটা এটা বন্ধ করে দিচ্ছি আর এটা একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। এই গ্রেডিয়েন্টের কালারটা আমি এখান থেকে পিক করে নিচ্ছি, কন্ট্রোল সি। এখান থেকে জাস্ট ওই সেম কালারটা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আমি এই লেয়ারটা সবার উপরে নিয়ে যাচ্ছি। আমি জাস্ট এইটা -90 করে দেবো যাতে উপর থেকে আমার আসে গ্রেডিয়েন্টটা, এর জন্য। এখন আমি একটু অপাসিটি হালকা একটু কমাই দিলাম। ওকে, আর এই যে নিচের যে লেয়ারটা এটা জাস্ট একটু আমার বেশি হয়েছে, আমি একটু কমাই নিলাম। এখন আমি এখানে জাস্ট একটা শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য আমার ব্রাশ টুল থেকে সিলেক্ট করে নিয়ে আমি নতুন একটা লেয়ার নিলাম। নিয়ে জাস্ট এই যে ব্ল্যাক সিলেক্ট করে রেখে আমি একটু এখান থেকে আপনি যদি চান যে সাইজটা একটু বাড়াই কমাই নেবেন, আমি জাস্ট 480 রাখলাম। এখানে কন্ট্রোল এই জাস্ট প্রেস করলাম মাউস দিয়ে, কন্ট্রোল টি প্রেস করে আমি জাস্ট শিফট প্রেস করে এটাকে একটু চাপায় নিলাম আর আমি লেয়ারটা একটু নিচে নিয়ে গেলাম। ওকে,
ঠিক আমি এইটাকে অল্ট প্রেস করে একটা কপি করে আমি জাস্ট আরেক জায়গায় এইটা নিয়ে চলে আসলাম। ওকে, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, অপাসিটিটা আমি সামান্য অপাসিটি কমাই দিচ্ছি, 90 করে নিলাম। এবার আমি একটা টোটালটার একটা শ্যাডো ফেলবো। তো প্রোডাক্টে শ্যাডো ফেলতে হলে আমার যেটা এই প্রোডাক্টে আমি অল্ট প্রেস করে মাউস দিয়ে চেপে ধরে আমি কপি হয়ে গেল আমার লেয়ারটা। ওটা কন্ট্রোল টি প্রেস করে আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে নিলাম, করে নিয়ে জাস্ট আমি নিচে নিয়ে চলে আসলাম। এই পুরো লেয়ারটাকে নিচে নিয়ে চলে আসলাম একেবারে। এভাবে আমি নিচে নিয়ে চলে আসলাম। আসার পর আমি এটার অপাসিটিটা কমাই দিলাম একটু, আমি এটা 65 অপাসিটি রাখলাম। আমি এটাকে রেজিস্টার করে নিলাম। এখন আমি ফিল্টারে যে ব্লার যে একটু আমি এটা গসন ব্লার যেটা আছে এটা আমি দিয়ে নিলাম। রেডিয়াসটা আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে 3.5, আমি 3.5টা রাখলাম। রাখার পরে আমার যে শ্যাডোটা, এটা যদি আমার ন্যাচারাল শ্যাডো করতে হয় তাহলে আমাকে ব্রাশ টুল দিয়ে আমি একটু কেটে নিচ্ছি নিচ থেকে। আমি এটা কিন্তু হার্ডনেসটা 0 করে রাখছি। এবার আমি একটু সাইজটা একটু বাড়াই নিচ্ছি, সাইজটা আমি 500-র কাছাকাছি রাখছি। ইয়েস, আমি জাস্ট এইভাবে মাউস দিয়ে চেপে ধরে আমি আস্তে করে নিচে করে নিয়ে আসতেছি যাতে এটা চলে যায়। ওকে, ডান। আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি প্রোডাক্টের সাথে করে অ্যালাইন হয়েছে। জাস্ট আমি এটা নিয়ে চলে আসলাম। এখন আমি যেটা এখানে যে টেক্সটগুলো আছে আর প্লাস লোগোটা আছে, এখানে লোগোটা আমি আগেই নিয়ে রেখেছি। এই যে লোগোটা, এখানে লোগোটা আমি নিয়ে আসলাম। লোগোটা নিয়ে আসার পরে উপরে লেয়ার করে আমি জাস্ট এটাকে রেজিস্টার করে নিলাম। লোগোটা আমি হোয়াইট লোগো করবো, সুতরাং এটা মার্ক করে আমি পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিব। সিলেক্ট করে নিয়ে ডিলিট প্রেস করে টোটাল জিনিসটা কেটে গেল। আমি জাস্ট এটাকে একটু আমি এটা কালার করব, কালার হোয়াইট করে নিলাম। আমি এটা কনভার্ট স্মার্ট অবজেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি একটু ছোট করে নিলাম। ওকে, এখন আমি যেটা লিখব টাইম টু ইয়োর মিউজিকস, এখানে টাইম টু ইয়োর, আমি জাস্ট এটাকে সাদা রাখলাম। এখন আমি এটা জাস্ট একটু ইটালিক ভাগটা দিলাম, না ইটালিক না, জাস্ট নর্মাল রাখবো। এখানে আমি যেটা লিখবো মিউজিক, মিউজিকটাকে আমি একটু ইটালিক ভাগ দিলাম। এটাকে জাস্ট আমি কন্ট্রোল টি প্রেস করে আমি বড় করে দিচ্ছি। আমার প্রোডাক্টটাকে আমি ওভারঅল একটু ডান নিতে চাচ্ছি। ইয়েস, পজিশনটা একটু নিচে আনতে চাচ্ছি, সামান্য একটু নিচে। ইয়েস, ওকে, ডান। এখন যেটা আছে মিউজিকটা আমি নিয়ে নিয়েছি। মিউজিকটা একটু আমি হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল দেওয়ার ট্রাই করব। গ্রেডিয়েন্টটা যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি যেটা করব, এই কালারটা প্রপারলি এই কালার না, এখান থেকে সামান্য আমি ধরবো, এই কালারটা আমি পিক করলাম। দেন আমি এই পাশের কালারটা আমি যেটা করবো একটু টোটালি হোয়াইট করে দিব। আমি এই পাশের কালারটা আরেকটু ডার্ক নিয়ে আসতে পারি, হালকা আরেকটু ডার্ক। ওকে, আমি জাস্ট এই কালার গ্রেডিয়েন্টটা আমি কপি করে টাইম টু ইয়োরটার পরে আমি পেস্ট করে দিলাম, তাহলে সেম কালারটা আমার এখানে পেয়ে গেল। ওকে, মিউজিকটা আমি একটু সামান্য উপরে রাখি। আমি মিউজিকটাকে আরেকটু সামান্য ছোট করে দিচ্ছি।
ওকে, আর your time to your time এটাকে আমি একেবারে ডানে মুভ করে নিচ্ছি, জাস্ট একটু উপরে দিয়ে দিই। এইটা আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, টাইম টু ইউর মিউজিক। এখন এটার যে একটা ডিসকাউন্ট যে ক্যাম্পেইন হচ্ছে সেটা আমি এখানে দিব 50% অফ। 50%, প্রথমে 50%টাই আমি দিই, 50% এখন দিয়ে রাখলাম। আমি জাস্ট এটা একটা লাইন টেনে রাখলাম, জাস্ট আমার ওই লাইনের সাথে আমার এই পাশের ডান পাশের কন্টেন্টটা আমি অ্যালাইন রাখবো, এই জন্য সেম। আচ্ছা, আমি টোটাল জিনিসটাকে আরেকটু উপরে দিব, ওকে দেন এখানে যেটা আসলে আমি এইটা অল্টার প্রেস করে যে টাইম টু এটা কপি করে নিয়ে আসলাম, জাস্ট আমি এখানে লিখব অফ ফর ফার্স্ট অর্ডার। এখন আমি জাস্ট এইটাকে করে দেব, আমি এক্সট্রা ঠিক করে দেব, আর ওইটা যেভাবে আছে ঠিক ওইভাবেই আমি রাখবো। এখানে এটাকে কালারটা আমি ঠিক করে দিচ্ছি। এখন আমি এখানে যেটা করব, মিউজিকটাকে সামান্য একটু ওয়েট করব, ওকে একটু ছোট করে ফেলবো। ওকে ডান, আমি এখানে ইনপুটটা দিয়ে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। এখন আমি যে 50% যেটা আছে 50% এই জিনিসটা একটু হালকা ছোট করে দিলাম, এই অ্যালাইনটা করে নিলাম। আমি এখানেও ঠিক সেম অ্যালাইনটা করে নিলাম। এখন আমি এখানে কালারটা দিব, লেখার উপরে যে কালারটা, এখানে একটা গ্রেডিয়েন্ট দিব, কালার গ্রেডিয়েন্ট দিলাম। সরি, আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের জায়গায় চলে গেলাম। আমি কালার গ্রেডিয়েন্ট যেটা দিব সেটা হচ্ছে, সরি আমি এখান থেকে কালার গ্রেডিয়েন্ট ওভারলেতে যেটা দিব সেটা হচ্ছে, আমি এখান থেকে এখানে যে কালারটা রাখছি এটা ওকে আছে। আমি জাস্ট রাইট পাশে যে হোয়াইট কালারটা আছে এখান থেকে কালারটা জাস্ট আমি এই কালারটা পিক করে দিয়ে দেবো, একটু বেশি হয়ে যাচ্ছে, একটু হালকা কালার দিয়ে দিলাম। ওকে, ওকে জাস্ট আমি এইটা লেয়ারটা কপি লেয়ার স্টাইল করে আমি নিচেরটা পেস্ট লেয়ার স্টাইল দিয়ে দিলাম, কালারটা আমার এইটা চলে আসে। আসার পরে এখন দেখছেন মোটামুটি আমার ডিজাইনটা কাছাকাছি চলে আসছে প্রায়। জাস্ট আমি এখানে যেটা করব, আমি এখানে যে আমার মিউজিকের সাথে অ্যালাইন করে আমার নিচের লোগোটা আমি রাখবো, এখানে বেশি বাম পাশে আছে, এইটা আমার লোগোর লেয়ারটা, এই লোগোর লেয়ারটাকে ধরে আমি জাস্ট এই জায়গায় নিয়ে গেলাম। আমি একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি লোগোর লেয়ারটা। এখানে আমার আরেকটু অপাসিটি আমি আসলে ফুল করেই দিব, মানে 80% অপাসিটি করে রাখি, তাহলে আমার লোগোটা একটু ক্লিয়ার ভিউ হবে।
ওকে, এখানে লোগোটা। আচ্ছা, এবার আমি ডান পাশে এখানে একটা কপি দিব। এটা আমি আগেই লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে নিচে আমার লক করা দুটো লেয়ার আছে, এই দুটোকে জাস্ট আমি উপরের দিকে নিয়ে যাব, যে আমি জাস্ট ওই বরাবর আমি কপিটা দিব। এখানে জাস্ট আমি এইভাবে একটা গ্রেড টেনে আমি জাস্ট অ্যালাইনটা করে নিচ্ছি, তাহলে আমার কপিটাও ঠিক সেম অ্যালাইন বরাবর আমার কপিটা চলে আসবে। ওকে, ডান। আমি এখন জাস্ট এটাকে একটু উঠাই দিব, আমি একটু হালকা ডান পাশে নিয়ে যাব। জি, মোটামুটি আমার ডিজাইনটা প্রায় কমপ্লিটের কাছাকাছি। এখন আমি যেটা করব, টোটাল জিনিসটা আমার কমপ্লিট হওয়ার পরে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, এখানে প্লাসের পরে চাপ দিয়ে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। আমি জাস্ট এটাকে ইমেজ করে নেব, ইমেজ দিয়ে অ্যাপ্লাই ইমেজ করে নেব। ওকে, এইবার আমি এখানে যেটা করব, ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টারে গিয়ে যাব। আমি ক্যামেরা র ফিল্টারে যে আমি যেটা করব, বেসিক কিছু কারেকশন আমি করে নেব। যেমন এইটা একটু টেম্পারেচারটা একটু -5 দিয়ে দেবো, আর হচ্ছে আমি এটা টিনটা একটু বাড়াই দিব, এখানে +7 করে দেব। ওকে, দেওয়ার পরে আমি এখানে ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিচ্ছি, এখানে একটু বাড়াই দিচ্ছি, সরি ক্লিয়ারিটিটা আমি একটু কমাই দিচ্ছি, কালারটা হালকা সামান্য একটু বাড়াই দিচ্ছি। আমি জাস্ট এবার ব্রাশ টুলে চলে গেলাম, আমি জাস্ট এই অংশটা আমি একটু ব্রাশ দিয়ে আমি একটু সেট করে দিলাম, এখানে কন্ট্রাস্টটা আমি একটু বাড়াই দিলাম, এখানে যে কালার টেম্পারেচারটা আছে এখানে আমি জাস্ট একটু কমাই দিচ্ছি, এখানে ক্লিয়ারিটিটা বাড়াই দিচ্ছি, একটু টেক্সচারটাও বাড়াই দিচ্ছি। জি, ওভারঅল আমি টোটালটাকে একটু লাইট করে দিচ্ছি, এক্সপোজারটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, এখানে কন্ট্রাস্টটা টোটালটা একটু সামান্য বাড়াই দিলাম, শ্যাডোটাও হালকা বাড়াই দিচ্ছি। ওকে, এখন আমি এই ব্রাশ টুলটাকে নিয়ে আমি জাস্ট এই অংশটাকে আমি একটু সিলেক্ট করে দিলাম, দিয়ে জাস্ট আমি একটু কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম, ক্লিয়ারিটি বাড়াই দিলাম, একটু টেক্সচারটা বাড়াই দিলাম, আর এখানে যে হোয়াইট ব্যালেন্সটা আছে এটাকেও আমি একটু বাড়াই দিচ্ছি, এই অংশগুলো আমি ওইটার সাথে করে অ্যাড করে দিলাম। ওকে, জাস্ট আমি ওকে প্রেস করলাম। এখন মোটামুটি আমার ডিজাইনটা প্রায় রেডি অবস্থায় আছে। এখন এই যে আমি যে ডিজাইনটা করছিলাম, ডিজাইনটা এখন রেডি হয়ে গেছে।